দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কাঁদতে হয়। রাত 12টার পরে তারিখ বদলায়, আর মানুষ বদলায় সুযোগ বুঝে। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনোই ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে, আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলেও হয়তো একজনের কাছে পাবে। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার, সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনতেই পারবে না। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায়, বুঝে নেবেন আঘাতটা অনেক গভীরে লেগেছে। হাজারটা ভালো কাজ করো, মানুষ সেটা দেখেও দেখবে না। অথচ একটা ভুল করে ফেলো, দেখবে মানুষ তোমার বিচার করার জন্য বিচার সভা বানিয়ে ফেলবে। জীবন মোমবাতি নয় তবুও নিভে যায়, মনটা আয়না নয় তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায়, মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায়। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে, অথচ জীবিত অবস্থায় মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। ভদ্রতা 1 বার, 2 বার, 3 বার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। কি অদ্ভুত, তাই না? ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয়, বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায়, আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে, মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায়। শ্বাস যেমন আমাদের শরীরকে চালায়, তেমন বিশ্বাস চালায় আমাদের সম্পর্ককে। শ্বাস শেষ তো শরীর শেষ, আর বিশ্বাস শেষ তো সম্পর্ক শেষ। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনোই বেইমানি করে না। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না। লম্বা সুতা আর লম্বা লম্বা কথা সবসময় এলোমেলো এবং প্যাঁচ লেগে যায়। এই কারণে সুতো যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো। আমাকে নিয়ে কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা উৎসাহিত করার জন্য জন্মাইনি। ক্ষমতা পেয়ে যারা নিজেকে কোনো প্রমাণ মনে করে তারা হয় অত্যাচারী, আর যারা দক্ষতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী। অহংকার করো না, হিংসা করো না, কেননা এই পৃথিবীর মাটির ওপরে যত মানুষ আছে
তার থেকে বেশি কিন্তু মাটির নিচে আছে। কিছুই করতে পারলাম না জীবনে, না পারলাম কারোর মনের মতো হতে, না পারলাম জীবন সাজাতে, না পারলাম নিজের সবগুলো স্বপ্ন পূরণ করতে, শখ পূরণ করতে। অবশেষে একদিন এই নিয়ে পৃথিবীর মায়া ছাড়তে হবে। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে তাকেই সবচেয়ে কাছের মানুষ মনে হয়। কথা আর টাকার কি পার্থক্য জানো? মানুষ টাকা রাখতে জানে, দিতে জানে না। আর কথা মানুষ দিতে জানে, রাখতে জানে না। জীবনের বাস্তবতা যদি সাহসী হও তাহলে লোকে উগ্র বলবে, যদি সরল হও তাহলে লোকে পাগল বলবে, যদি চালাক হও তাহলে লোকে নিন্দা করবে, যদি উদার মনের মানুষ হও তাহলে লোকে বোকা বলবে, যদি কাউকে সাহায্য করো তাহলে লোকে বিদ্রূপ করবে, যদি বিনয়ী হও তাহলে লোকে দুর্বল ভাববে। আসলে মানুষ কি যে চায় তারা নিজেই জানে না। জীবনের কোনো কিছুতেই মানুষ শান্তিই খুঁজে পাচ্ছে না। ঠকে গেলে আফসোসের কিছু নেই, থাকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকতে হয়। এই যেমন ভালো মনের মানুষ হতে হয়, নিষ্পাপ চিন্তা ভাবনার মানুষ হতে হয়, মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানতে হয়। আর ঠকানোর জন্য তো অমানুষ হলেও যথেষ্ট। একজন মানুষ আপনাকে ভীষণ পছন্দ করার, একজন মানুষের হুট করেই একদিন আপনার উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলবে। সেদিন খুব বেশি অবাক হবেন না, কারণও জিজ্ঞেস করবেন না, কারণ বেশিরভাগ সময় তাদের বিশেষ কোনো কারণ থাকে না, আর থাকলেও সেটা আপনার মনস্পুত হবে না। মানুষের অপছন্দ কোনো কারণ ছাড়াই পরিবর্তনশীল, এটা মেনে নিতে পারলেই জীবন সুন্দর। সমস্ত রোগের কারণ মন ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। যেমন ঘরের চালে ফুটো থাকলে জল পড়ে মাটির ঘরের মেঝেতে কাদা হয়, যদি চালটা সারা হয় আর কাদা হবে না। তাই মন যদি সৎ ও সুন্দর নিষ্পাপ হয় তাহলে শরীর অসুস্থ থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পুরো আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।